অনেকে বলেন যে মুকুল ভাইকে স্বতন্ত্র নির্বাচন করব না, আমি সেই ব্যক্তি না, আমি সেই লোভী না যে আমি এমনি শুধু এমপি হব, সেই লোভ আমার নাই। তারেক সাহেব দেশের প্রধানমন্ত্রী হবে, সেটা আমার লোভ, সেটা আমার চিন্তা ধারণা, ধ্যান ধারণা। এখানে তারেক সাহেব যাকে নমিনেশন দেবে, আপনাদের সবাই মিলে আমাদের মিলে তার নির্বাচন আমাদের করতে হবে, ঠিক কিনা? আমি ব্যক্তি সাথে রাজনীতি করি না, আমি ব্যক্তি সাথে রাজনীতি করবো না। তারেক সাহেব মনে করে 3টি অপশন দিয়েছে। তারেক সাহেব যে 15-16 বছর যে আন্দোলন সংগ্রামে ছিল এবং একজন সৎ ব্যক্তি এবং যার সাথে জনগণের সম্পৃক্ত, প্রভাবদের সাথে সম্পৃক্ত আছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। চিন্তা গুণ কি আমার আছে? আপনারা কেন চিন্তা করেন? আপনাদের কোন চিন্তা করার কারণ নাই, কারণ উনি এখন একজন সচেতন রাজনীতিবিদ হয়েছেন। বাংলাদেশ শহরে গিয়ে দেখেছি সবাই আজকে বড় বড় কথা বলে, আজকে 2 বছরের কমিটি নিয়ে তারা অনেক কিছু বলে। আমরা 70 বছর চালাইলাম, আমাদের কোন মূল্য নাই, আমরা কিছু করিনি দলের জন্য। এই সেলিম ওসমানকে বলে, আমি সেলিম ওসমানের নাকি দোষর বা তাদের সাথে সম্পৃক্ততা। আমি স্বয়ং আমাদের ঢাকা বিভাগীয় যারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম তাদেরকে ডেকেছিলেন। আমি ম্যাডামকে প্রশ্ন করেছিলাম, ম্যাডাম আমাদের তো এমপি নাই, আমাদের কাজ করতে হলে এমপির সাথে না গেলে আমরা কিভাবে কাজ করবো? ম্যাডাম আমাকে কি বললো, কেন আপনাদের জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে না, আপনারা কেন কাজ করতে যাবেন না? আপনারা কাজ করবেন, জনগণের আপনার যে ভোট দিয়ে পাস করাইছে আপনারা কাজ করবেন। কিন্তু এই বেইমান সেলিম ওসমান বলে দেখেছে ক্ষেত্রে, সেখানে বলেছিল মুকুল আমারটা গোপনে করবে, গোপনে তাকে জনসমাবেশে বলে মিথ্যা কথা নিশ্চয়ই, এবং 11টা গরু যাবো ওখানে নাকি খাওয়াবো। আমার বাপের শ্রাদ্ধ তো আমি 11টা গরু যাবো ওখানে খাওয়াইনি। হ্যাঁ, আমি 11টা গরু কেন, কি লাভে? সে আমাকে কি করেছে? সে এই নারায়ণগঞ্জ অন্যকে প্রচন্ড ভাবে নাই, সে একমাত্র মুকুলকে প্রতিনিধি ভাবছে শুধু আমার জনগণের জন্য। উনি আমাকে অনেকবার বলেছে, তুমি রাজনীতি ছেড়ে দাও, তুমি যখন খেলাধুলার সাথে খেলাধুলা নিয়ে থাকো, তুমি রাজনীতি করো না। এবং তার ওয়ার্কিং আমাকে বলেছে যাতে আমরা রাজনীতি করি। কেন বলছে? জনপ্রিয়তা। শুধু আমার ভয়ে যে নির্বাচন করলে তো মুখের সাথে পারা যাবে না, সেই ভয়ে। এইটাকে পুঁজি করে আজকে এই শাখাতরা আপনার ওয়াইফ ছিল এই সেলিম ওসমানের পেয়ে যত কুকুর দিদিত সেলিম ওসমান সেগুলো করাইতো। এই বক্তব্য দেওয়া হয়েছে, সে শাখা করছেন, বক্তব্য দেওয়ায় আমাকে বহিষ্কার করানো হয়েছে।